তারিখ ছিল ৩১ ডিসেম্বর ২০২১। বিশ্ব নতুন আশা ও উৎসাহ নিয়ে নতুন বছরের উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছিল। মুম্বাইয়ের ১৯ বছর বয়সী জাহ্নবী কুকরেজার জন্য এই দিনটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটি তার বাবার জন্মদিনও। এছাড়াও ৩১ ডিসেম্বর রাতে জাহ্নবীর কিছু ঘনিষ্ঠ বন্ধু একটি নববর্ষের পার্টির আয়োজন করেছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ নতুন বছরের প্রথম সকালে প্রায় ভোর ৫টায় জাহ্নবীর পরিবারের কাছে একটি ফোন কল আসে এবং সবকিছু বদলে যায়। পার্টিতে জাহ্নবীর সঙ্গে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। এই গল্প শুনে আপনার বুক কেঁপে উঠবে। এটি জাহ্নবীর গল্প হলেও এই পুরো ঘটনা জানলে আমরা আমাদের বোন বা মেয়েদের পরবর্তী জাহ্নবী হওয়া থেকে বাঁচাতে পারি। যদি আপনি জাহ্নবী কুকরেজা সম্পর্কে সামান্য কিছু জানেন, তবে এখন পর্যন্ত আপনি কেবল মিডিয়ার বর্ণিত গল্পটিই জানেন। কিন্তু আমরা আপনাকে মিডিয়ার গল্পের পাশাপাশি সেই সত্যটাও বলবো যে জাহ্নবীর মা এবং পার্টিতে উপস্থিত বন্ধুরা নিজেরা জানিয়েছিলেন। তাই এই গল্পের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এই গল্প মুম্বাইয়ের খার এলাকায় বসবাসকারী জাহ্নবী কুকরেজার। যেমনটি আমরা শুরুতে বলেছি, ৩১ ডিসেম্বর ছিল জাহ্নবীর বাবার জন্মদিন। এই উপলক্ষে জাহ্নবী বাড়িতে একটি ছোট পার্টির আয়োজন করেছিল, যেখানে তার কিছু শৈশবের বন্ধু এবং প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। এই পার্টিতে জাহ্নবীর দুই ঘনিষ্ঠ বন্ধু শ্রী যোগ ধনকর এবং দিয়া বদলকরও ছিলেন। জাহ্নবীর বাড়িতে কেক কাটা প্রায় সন্ধ্যা ৭টায় সম্পন্ন হয়। জাহ্নবীর আরেক বন্ধু ছিল যশ আহুজা, যে খারের ভগবতী হাইটস বিল্ডিংয়ে থাকত। যশ তার বন্ধুদের সঙ্গে মিলে নতুন বছর উদযাপনের জন্য ভগবতী হাইটস বিল্ডিংয়ে একটি পার্টির আয়োজন করেছিল, যেখানে জাহ্নবী কুকরেজা, শ্রীযোগ ধনকর, দিয়া বদলকর সহ মোট ১৫ জন বন্ধু উপস্থিত ছিলেন। পরিকল্পনা অনুযায়ী পার্টি রাত ৯টায় শুরু হওয়ার কথা ছিল এবং ১১টা পর্যন্ত চলার কথা ছিল। তাই সন্ধ্যা ৭টায় কেক কাটার পর জাহ্নবী তার দুই বন্ধুর সঙ্গে যশ আহুজার বিল্ডিংয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছে জানা যায় যে কিছু কারণে পার্টির সময় বদলে রাত ১১টায় করা হয়েছে। তাই জাহ্নবী আবার বাড়ি ফিরে যায়। বাড়িতে কিছুক্ষণ থাকার পর জাহ্নবী রাত ১১টায় তার বন্ধুদের সঙ্গে পার্টির জন্য বেরিয়ে যায়। আপনি হয়তো ভাবছেন, এত রাতে জাহ্নবী পার্টিতে গেল কেন? বলে রাখি, এই পার্টিতে মাত্র ১৫ জন উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ৫ জন মেয়ে জাহ্নবীরই অ্যাপার্টমেন্টে থাকত। এছাড়া শ্রী যোব ধনকর এবং দিয়া বাদলাকারের সঙ্গে জাহ্নবীর পরিচয় ছিল প্রায় ১২-১৫ বছরের পুরনো, অর্থাৎ তারা সবাই শৈশবের বন্ধু। জাহ্নবীর বাবা মাও এদের ভালো করে চিনতেন। তাছাড়া মুম্বাইয়ে ৩১ ডিসেম্বর রাতে দেরি করে পার্টি করা নতুন কোনো বিষয় ছিল না। তাই জাহ্নবী তার বন্ধুদের সঙ্গে পার্টিতে যায় এবং উপভোগ করতে শুরু করে। পার্টি রাত ১টার মধ্যে শেষ হবার কথা ছিল, কিন্তু এটি কিছুটা দীর্ঘ হয়। এই কারণে জাহ্নবী রাতে বাড়ি ফেরেনি। এদিকে রাত প্রায় ১টা ৩০ জাহ্নবীর বাবা তাকে ফোন করেন, কিন্তু তার ফোন ব্যস্ত পান। এরপর তিনি আবার ২টো ৩০ এবং ভোর ৩টায় ফোন করেন, কিন্তু জাহ্নবী ফোন রিসিভ করেনি। যেহেতু জাহ্নবী তার শৈশবের বন্ধুদের সঙ্গে পার্টি করছিল, তাই তার বাবা মা ফোন না ধরলেও খুব বেশি চিন্তিত হননি। তারা ভেবেছিলেন পার্টির পর অনেক রাত হয়ে যাওয়ায় জাহ্নবী হয়তো বন্ধুর বাড়িতেই থেকে গেছে, কারণ এমন ঘটনা আগেও কয়েকবার ঘটেছিল। এখন তারিখ বদলে ১ জানুয়ারি ২০২২ হয়ে গেছে। ভোর ৫টায় জাহ্নবীর বাবা প্রকাশ কুকরেজার মোবাইল বেজে ওঠে। তিনি ভাবেন হয়তো কেউ নতুন বছরের শুভেচ্ছা জানাতে এত ভোরে ফোন করেছে, কিন্তু ফোন তুলতেই তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ফোনে বলা হয় জাহ্নবীর দুর্ঘটনা ঘটেছে। এই কলের কয়েক মিনিট পরই পার্টিতে জাহ্নবীর সঙ্গে যাওয়া বন্ধু দিয়া বদলাকারের বাবা সমীর বদলাকারও ফোন করেন। তিনি বললেন, বাচ্চাদের দুর্ঘটনা হয়েছে। দিয়া হিন্দুজা হাসপাতালে ভর্তি আছে আর জাহ্নবী সুষমা হাসপাতালে। তিনি আরও বললেন, এখনই আপনি খার থানায় চলে আসুন। জাহ্নবীর বাবা তখনই প্রশ্ন করেন, যখন দুজন একসঙ্গে পার্টিতে গিয়েছিল এবং দুর্ঘটনাও একসঙ্গে হয়েছে, তাহলে তারা দুজন আলাদা হাসপাতালে কেন? আর আমাকে হাসপাতালের বদলে থানায় কেন ডাকা হচ্ছে? দিয়ার বাবা বলেন, যত তাড়াতাড়ি সম্ভব থানায় চলে আসুন, সেখানে সব তথ্য পাবেন। এই শুনে জাহ্নবীর বাবা দৌড়ে খার থানায় যান। সেখানে তাদের একটি মর্মান্তিক তথ্য দেওয়া হয়। তাদের বলা হয়, আপনার মেয়ে জাহ্নবী মারা গেছে। তাকে ভগবতী হাইটস বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে মৃত অবস্থায় পাওয়া গেছে, যেখানে রাতে পার্টি হয়েছিল। রাত ২টা ২০ যখন পার্টির কিছু বন্ধু বাড়ি ফিরতে নিচে নামে, তখন তাদের নজর গ্রাউন্ড ফ্লোরে পড়া জাহ্নবীর ওপর পড়েছিল। জাহ্নবীকে মৃত দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পার্টির সবার বয়ান রেকর্ড করার পর পুলিশ ক্রাইম সিন তদন্ত করে। তদন্তে বেশ কিছু সূত্র পাওয়া যায়। পুলিশ বিল্ডিংয়ের ৫ম তলার সিঁড়িতে হলুদ রঙের চুড়ি পায়, যা জাহ্নবী পরেছিল। ৪র্থ তলায় জাহ্নবীর একটি স্যান্ডেল পাওয়া যায়, অন্যটি তার পায়ে গ্রাউন্ড ফ্লোরে ছিল। ৩য় তলায় তার কানের দুল এবং ২য় তলায় তার হেয়ার ব্যান্ড পাওয়া যায়। ৩য় তলায় রক্তের দাগ
এবং দ্বিতীয় তলার সিঁড়ির রেলিংয়ে চুলের নমুনা পাওয়া যায়। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় যে রক্ত এবং চুল জাহ্নবীরই ছিল। পুলিশ যখন স্ত্রীযোগ ধনকরের তল্লাশি নেয় তখন তার কাছ থেকে পার্টির রাতে পরা শার্ট পাওয়া যায় যাতে রক্তের দাগ ছিল। এটি থেকে প্রমাণিত হয় যে স্ত্রীর শার্টে জাহ্নবীর রক্ত ছিল। কয়েকদিন পর জাহ্নবীর ময়নাতদন্তের রিপোর্ট আসে যাতে জানা যায় তার শরীরে 48টি গভীর ক্ষতচিহ্ন ছিল এবং তার মাথার খুলি ভেঙে গিয়েছিল। রিপোর্ট অনুসারে তার মাথাটি জোরে রেলিংয়ে আঘাত করা হয়েছিল। তার শরীরের আরও বেশ কিছু হাড় ভাঙা ছিল। বন্ধুদের বয়ান এবং সংগৃহীত প্রমাণের ভিত্তিতে পুলিশ স্ত্রীযোগ ধনকর এবং দিয়া বদলকরের বিরুদ্ধে জাহ্নবী কুকরেজাকে হত্যার মামলা দায়ের করে তদন্ত এগিয়ে নিয়ে যায়। আরও কিছু প্রমাণ সংগ্রহের পর তাদের গ্রেপ্তার করা হয়। এই মামলাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়, তাই পুলিশ দ্রুত তদন্ত করে এপ্রিল মাসে 600 পৃষ্ঠার চার্জশিট দাখিল করে। জাহ্নবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং অভিযোগ ওঠে তার শৈশবের বন্ধু এবং কথিত প্রেমিক স্ত্রীযোগ ধনকর এবং দিয়া বদলকরের বিরুদ্ধে। হত্যার কারণ আরও চমকপ্রদ। পুলিশ তদন্তে পার্টিতে উপস্থিত সকলের বয়ান রেকর্ড করে এবং প্রমাণ সংগ্রহ করে। এর ভিত্তিতে পুলিশ দাবি করে যে স্ত্রীযোগ ধনকর এবং দিয়া বদলকর প্রথমে জাহ্নবীকে নির্মমভাবে মারধর করে এবং তারপর দ্বিতীয় তলা থেকে তাকে ফেলে দেয়। পুলিশের মতে হত্যার কারণ ছিল প্রেমের ত্রিকোণ। জাহ্নবীর বন্ধুদের দাবি জাহ্নবী এবং স্ত্রী একে অপরকে পছন্দ করত, কিন্তু দিয়া বদলকর, যিনি জাহ্নবীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তার সঙ্গেও স্ত্রী গোপনে সম্পর্ক শুরু করেছিল। পার্টির সময় স্ত্রী প্রথমে জাহ্নবীকে চুমু খায় এবং পরক্ষণেই দিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হয়। এটি জাহ্নবীর পছন্দ ছিল না এবং এই বিষয় নিয়ে তাদের 3 জনের মধ্যে তুমুল ঝগড়া হয়। পুলিশের রিপোর্ট অনুযায়ী ঝগড়া 5ম তলায় শুরু হয় এবং নিচে নামার সময় এটি হাতাহাতিতে রূপ নেয়। স্ত্রী এবং দিয়া মিলে জাহ্নবীকে মারধর করে। এ সময় জাহ্নবীও আত্মরক্ষার জন্য তাদের ওপর আঘাত করে, ফলে দিয়ার ঠোঁটে আঘাত লাগে এবং স্ত্রীও কিছু আঘাত পায়। তবুও তারা জাহ্নবীকে মারতে মারতে দ্বিতীয় তলায় নিয়ে আসে। সেখানে তারা প্রথমে জাহ্নবীর মাথা রেলিংয়ে জোরে আঘাত করে এবং তারপর তাকে সরাসরি গ্রাউন্ড ফ্লোরে ফেলে দেয়, যার ফলে জাহ্নবীর অত্যন্ত বেদনাদায়কভাবে মৃত্যু হয়। যখন জাহ্নবীর কিছু বন্ধু রাতে তার মরদেহ গ্রাউন্ড ফ্লোরে দেখতে পায়, তারা প্রথমে স্ত্রীকেই ফোন করে, কারণ তারা জানত স্ত্রী জাহ্নবীর প্রেমিক। কিন্তু স্ত্রী প্রথমে ফোন ধরেনি এবং পরে ফোন ধরে জাহ্নবীর মৃত্যুর খবর শুনেও স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া জানায়। পুলিশ যখন স্ত্রীযোগ ধনকর এবং দিয়া বদলকরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে, তারা জাহ্নবীর হত্যার কথা অস্বীকার করে এবং প্রথম দিন থেকেই বলেন যে সেই রাতে কী ঘটেছিল তা তাদের কিছুই মনে নেই, কারণ তারা সবাই নেশায় ছিল। আশ্চর্যের বিষয়, এই কথিত হত্যার 1 বছর হতে চলল, কিন্তু স্ত্রী এবং দিয়া এখনও হত্যার কথা স্বীকার করেনি। তারা এখনও তাদের সেই বক্তব্যে অটল যে তাদের কিছুই মনে নেই। অন্যদিকে পুলিশ এখনও পর্যন্ত একজনও প্রত্যক্ষদর্শী পায়নি, অর্থাৎ পার্টিতে 15 জন ছিল, কিন্তু কেউ তাদের জাহ্নবীকে মারতে বা নিচে ফেলতে দেখেনি, যদিও কিছু লোক তাদের 3 জনকে ঝগড়া করতে দেখেছিল। এই সাক্ষীদের বয়ান ছাড়াও পুলিশের কাছে ফরেন্সিক এবং কিছু পরোক্ষ প্রমাণ রয়েছে, যার ভিত্তিতে পুলিশ দাবি করে যে স্ত্রীযোগ ধনকর এবং দিয়া বদলকর মিলে জাহ্নবী কুকরেজাকে হত্যা করেছে। এখনও পর্যন্ত কোনো অভিযুক্তের অপরাধ আদালতে প্রমাণিত হয়নি এবং মামলার শুনানি চলছে। 2022 সালের জুলাই মাসে এই মামলার প্রধান অভিযুক্ত স্ত্রীযোগ ধনকর এবং দিয়া বদলকর জামিনের আবেদন করেছিলেন, কিন্তু আদালত পরোক্ষ প্রমাণগুলোকে যথেষ্ট শক্তিশালী বিবেচনা করে জামিন প্রত্যাখ্যান করে, ফলে তারা এখনও জেলে রয়েছেন। এখন পর্যন্ত যে গল্পটি আমরা বলেছি তা পার্টিতে উপস্থিত বন্ধুদের পুলিশকে দেওয়া বয়ানের উপর ভিত্তি করে। এবার আমরা আপনাদের এই গল্পের আরেকটি দিক বলবো, যা জাহ্নবীর মা মিডিয়াকে জানিয়েছিলেন। একদিকে জাহ্নবীর বন্ধু এবং পুলিশ দাবি করে যে জাহ্নবী এবং স্ত্রী একে অপরকে ভালোবাসত, কিন্তু জাহ্নবীর মায়ের দাবি তারা দুজন অবশ্যই বন্ধু ছিল, কিন্তু তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। জাহ্নবীর মায়ের দাবি জাহ্নবীর হত্যা নিশ্চিতভাবে অন্য কোনো কারণে করা হয়েছে এবং সেই কারণ লুকানোর জন্যই 2 অভিযুক্ত সেই রাতের ঘটনা ভুলে যাওয়ার ভান করছে। যেহেতু এই মামলাটি এখনও আদালতে বিচারাধীন, তাই আমরা এই বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করব না। দোষী কে তা আগামী সময়ে জানা যাবে। আপাতত আপনারা কি মনে করেন তা কমেন্ট বক্সে জানান। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই গল্পটি শেয়ার করুন, যাতে অন্যরাও এই ঘটনা সম্পর্কে জানতে পারে এবং সতর্ক হয়। ধন্যবাদ।